নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের সকলেরই মনে এখন একটা প্রশ্নই রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 4,000 কিংবা 10,000 টাকা সেটা কি আজ 17ই আগস্ট থেকেই ঢুকবে? এছাড়াও ভেরিফিকেশন প্রক্রিয়া কতদূর এগালো, তার সাথে সাথেই ভেরিফিকেশানে কাদের নাম রিজেক্ট আর কাদের নামকে অ্যাপ্রুভ করা হলো এবং তার সাথেই পেমেন্টের সম্পূর্ণ গাইডলাইন। তো আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার সঙ্গে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সময় সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ রটে গেছে, আপনারা হয়তো সকলেই দেখেছেন যে 17ই আগস্ট সবার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকছে। প্রথমেই বলে রাখি, এটা সম্পূর্ণ একটা সোশ্যাল মিডিয়ার গুজব, কারণ এই রকম ধরনের নিউজ এখনও সরকারের তরফ থেকে জানানো হয়নি। তো আসল সত্যটা হলো 17ই আগস্ট টাকা ঢোকার কোনো ধরনের সরকারি নির্দেশিকা বা ঘোষণা এখনও পর্যন্ত জারি করা হয়নি। এটা শুধু একটা সম্ভাব্য সময় হিসাবেই ধরা হচ্ছে, বোঝা গেল? আসল ব্যাপারটা হচ্ছে কৃষক বন্ধুর যে ভেরিফিকেশান প্রক্রিয়া তা কিন্তু এখন চলছে। ভেরিফিকেশান সম্পূর্ণ কমপ্লিট হলে নতুন একটা তালিকা আসবে যেইখানে যোগ্য উপভোক্তাদের নাম থাকবে, অর্থাৎ পরবর্তী সময়ে সেই সমস্ত যোগ্য উপভোক্তারাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের জন্য আবেদন করেছেন তারা জমির পরিমাণ অনুযায়ী কে কত টাকা পাবেন। প্রথমেই বলে রাখি, যাদের 1 একরের কম জমি রয়েছে তারা পাবেন বছরে 4,000 টাকা, যেটা আবার দুটো কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 2,000 টাকা এবং পরবর্তীতে কিস্তিতে দেওয়া হবে 2,000 টাকা, অর্থাৎ 2,000 মোট 4,000 টাকা এক বছরে পাবেন। আর যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তারা বছরে পাবেন 10,000 টাকা। এটাও কিন্তু সেম একইভাবে দুটো কিস্তিতেই দেওয়া হবে। প্রতি কিস্তিতে টাকার পরিমাণ থাকবে 5,000 টাকা করে, অর্থাৎ এক বছরের দুটো কিস্তিতে টোটাল 10,000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এখানে একটা সতর্কবার্তা আপনাদের উদ্দেশ্যে, যে সফলভাবে ভেরিফিকেশন ছাড়া এই টাকা কিন্তু কোনো উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে না। তাই অবশ্যই আপনাদের আগে ভেরিফিকেশন কমপ্লিট হবে, আপনি যোগ্য বলে বিবেচিত হবেন, তারপরেই কিন্তু আপনি এই টাকা পাবেন। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে কে যোগ্য আর কে অযোগ্য সেটা আপনারা জানবেন কিভাবে। অলরেডি আমি এই নিয়ে একটা ভিডিও এই চ্যানেল থেকে করে দিয়েছি, তবুও আবার বলে রাখছি যে আপনার নাম কি কি কারণে বাতিল হতে পারে। সর্বপ্রথম, জমির বৈধ কাগজ না থাকা, অর্থাৎ আপনারা যারা ভেরিফিকেশনে অ্যাপ্লাই করেছেন তাদের যদি বৈধ জমির কাগজ না থাকে, ধরুন আপনি অন্যের জমিতে চাষ করেন, অর্থাৎ ভাগ চাষি বা বর্গা চাষি রয়েছেন, কিন্তু নিজের নামে কোনো বৈধ রেকর্ড বা আপডেট করা নথিপত্র নেই এবং আপনি ভেরিফিকেশনে ওই সমস্ত ভুল তথ্য দিয়েই অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু সাধারণভাবেই আপনার আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হবে সরকারি আধিকারিক দ্বারা। দ্বিতীয়ত, একই জমিতে একাধিক দাবি, হয়তো দেখা গেল একটি পরিবারেতে 3টি বা 4টি ভাই রয়েছে, তারা সবাই মিলে ওই একই নথিপত্র দেখিয়ে কৃষক বন্ধুর ভেরিফিকেশানে আবেদন করেছেন। সেই ক্ষেত্রে যখন ভেরিফিকেশন করা হবে তখন একজনের নাম রেখে বাকি যে 2জন কিংবা 3জন রয়েছেন তাদের নামগুলিকে ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ শুধুমাত্র একজনই টাকা পাওয়ার যোগ্য, বাকি 2 বা 3জন যারা আবেদন করেছেন তাদের নাম রিজেক্ট করা হবে। এরপর আসছি যাদের নামের বানানে অমিল রয়েছে। অনেকেরই এমন রয়েছেন যাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং জমির রেকর্ডে নামের বানান বিভিন্ন রকম রয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার আধার কার্ডে নাম রয়েছে মণ্ডল MANDAL, কিন্তু আপনার ভোটার কার্ডে নাম রয়েছে MONDOL, অর্থাৎ এই সামান্য ভুলের কারণে এই যে A আর O এই মিসম্যাচ হচ্ছে, এর জন্য কিন্তু আপনার নামকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তার সাথেই নাগরিকত্ব বা ভোটার লিস্টে সমস্যা। 2026-এ যে SIR হয়েছে সেই SIR লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশান কমপ্লিট হবে না, অর্থাৎ আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। এখন করণীয়, সমস্ত নথি অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির রেকর্ড, সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার নাম এবং পদবি হুবহু ম্যাচ করছে কিনা, অর্থাৎ বানান যেন সব কিছুতেই ঠিকঠাক থাকে। যদি কোনো ধরনের ভুল থেকে থাকে নামের বানানে তাহলে অতি সত্বর আপনার যে নিকটবর্তী ব্লক অফিস রয়েছে সেইখানে কৃষি আধিকারিক অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন, না হলে কিন্তু ভেরিফিকেশনের পর আপনার আবেদন রিজেক্ট করা হবে। এরপর যদি দেখা যায় যে কোনো কৃষকের মৃত্যু হয়ে গেছে, তখন উত্তরাধিকারী যে হবেন তার কি করণীয়।
এক্ষেত্রে যদি কৃষকের মৃত্যু হয়, ওয়ারেসিন সূত্র স্বাভাবিকভাবেই পরবর্তী যে উত্তরাধিকারী রয়েছে সে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি ওয়ারেসিন সার্টিফিকেট জমা না দেন তাহলে কিন্তু তার আবেদন রিজেক্ট করা হবে, অর্থাৎ ফাইনাল লিস্ট যে ভেরিফিকেশনের পর যে লিস্ট আসবে সেই লিস্ট থেকে তার নাম রিজেক্ট করা হবে। আর যদি কৃষকের মৃত্যুর পর তার যে যোগ্য উত্তরাধিকারী সে যদি ওয়ারেসিন সার্টিফিকেট জমা করে দেয় তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা উত্তরাধিকারী সূত্রে তার ছেলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ঠিক আছে, আশা করছি এটা পুরোটা আমি বোঝাতে পেরেছি। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল তাদের এখন কি করণীয়? যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, অর্থাৎ এসআইআর লিস্টে নাম না থাকায় কিংবা নিজেকে যোগ্য হিসাবে প্রমাণের জন্য যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, সেই ক্ষেত্রে যাদের ট্রাইব্যুনালের মামলা এখন পেন্ডিং রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে। অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং ট্রাইব্যুনালের মামলা পেন্ডিং আছে তারা নিশ্চিন্ত থাকুন যে তাদের টাকা ঢুকবে। কিন্তু যাদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বাতিল হয়েছে তারা কিন্তু নাগরিকত্ব হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারছেন না, তাই আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ভেরিফিকেশনের পর আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন ঘুরছে যে কৃষক বন্ধুর সাথে সাথে আর কী কী প্রকল্পের টাকা পাওয়া যাবে। যদি আপনারা পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেয়ে থাকেন তাহলেও আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যারা প্রতিবন্ধী রয়েছেন অর্থাৎ মাসে 1,500 টাকা করে পান, যারা বিধবা রয়েছেন মাসে 1,500 টাকা করে পান, তারাও কিন্তু এই কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা পাবেন। এই ক্ষেত্রে কোনো ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে, এমন জানানো হয়েছে। তৃতীয়ত, যারা যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার পান সেই ক্ষেত্রে সম্ভবত একসাথে এই দুটো প্রকল্প অর্থাৎ যুবশক্তি এবং কৃষক বন্ধু যদি আবেদন করে থাকেন যে কোনো একটা প্রকল্পের আপনি টাকা পাবেন। অর্থাৎ আপনি যদি যুবশক্তিতে আবেদন করেন তাহলে কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনি পাবেন না, আর আপনি যদি কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবশক্তির টাকা আর পাবেন না। সেম অন্নপূর্ণার ক্ষেত্রেও একইভাবে এটা লাগু হবে এমনটাই জানানো হয়েছে। এইবার আজ 17ই আগস্ট একটা গুজব রটেছে যে আজ থেকেই টাকা ঢুকবে, এমনটা কিন্তু না। এখন ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। আফটার ভেরিফিকেশন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে সেই দিন থেকে আপনাদের টাকা ঢুকতে একটু টাইম লাগবে, কারণ সরকারি টাকা ধাপে ধাপে প্রতিটি ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে। তো আপনাদের এই মুহূর্তে যা যা করণীয়, সর্বপ্রথম ব্যাংকের স্টেটমেন্ট চেক করবেন। শুধুমাত্র এসএমএসের ওপর ভরসা রাখবেন না। আপনারা আজ 17 তারিখ, তো 20 তারিখ কিংবা 19 তারিখে একবার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবেন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ঠিক রয়েছে কিনা, অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। হয়তো দেখা গেল যে টাকা ট্রান্সফার করা হলো কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক ঠিক না থাকায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার হলো না। আর অবশ্যই পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নেবেন, অর্থাৎ অনলাইনে যে কৃষক বন্ধু পোর্টাল রয়েছে সেইখানে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা ভোটার কার্ড, মোবাইল নাম্বার কিংবা আপনাদের যদি কৃষক বন্ধুর আইডি মনে থেকে থাকে তাহলে সেই নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের যে কৃষক বন্ধুর স্ট্যাটাস সেটা চেক করে নেবেন, এবং সেইখানে স্পষ্ট লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে না ভেরিফিকেশন হয়েছে। এছাড়াও আপনার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, অর্থাৎ ভেরিফিকেশনের সময় যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্যে আপনার নথিপত্রতে যদি কোনো গরমিল থেকে থাকে অবশ্যই অতি দ্রুত আপনার যে বিডিও অফিস রয়েছে সেইখানে গিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন এবং উপযুক্ত ও সঠিক প্রমাণ দিয়ে আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ করিয়ে নিন। আবারও বলছি, সরকারি টাকা কিন্তু ধাপে ধাপে আসে, সবার এক মুহূর্তে টাকা ঢোকা সম্ভব নয়, তাই টাকা ঢোকার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আর টাকা ঢোকার কিংবা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, যখনই আসবে সেটা এই চ্যানেল জানিয়ে দেওয়া হবে। এখন ভেরিফিকেশনের নাম করে সমাজে একটা প্রতারকের ফাঁদ চক্র চলছে। এই সমস্ত প্রতারকদের থেকে সর্বদা আপনারা সচেতন থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককেই সচেতন রাখবেন, কারণ ভেরিফিকেশনের নাম করে আপনার কাছে কল আসবে এবং সেই ক্ষেত্রে বলবে যে তারা বিডিও অফিস থেকে কিংবা অন্য কোনো সরকারি আধিকারিকরা কল করেছেন যে আপনার ভেরিফিকেশন করবার জন্য, এবং সেই ক্ষেত্রে আপনার ওটিপি, পিন কিংবা সিভিভি নাম্বার চাইবে। কখনো ভুলেও এই সমস্ত তথ্য আপনারা শেয়ার করবেন না, কারণ সরকারি আধিকারিকরা কখনোই এই ধরনের তথ্য আপনার কাছ থেকে চাইবেন না। এছাড়াও তারা বলবে যে কিউআর কোড পাঠাচ্ছি, আপনি ইউপিআই পিন দিয়ে টাকা ট্রান্সফার করুন, তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আবারও বলছি, এই সমস্ত তথ্যগুলো সম্পূর্ণ ফেক। এই রকম ধরনের সমস্ত স্ক্যামারদের থেকে অবশ্যই নিজেকে সচেতন রাখবেন এবং দূরে রাখবেন, কারণ সরকারি আধিকারিকরা কখনোই আপনাকে কিউআর কোডে পেমেন্টও করতে বলবেন না, আবার ওটিপিও চাইবেন না। বাস্তব ঘটনা এরকম ঘটেছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে
অন্নপূর্ণার ভেরিফিকেশনের নাম করে একটা স্ক্যাম ঘটেছে, যেখানে একটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা সাফ করে দেওয়া হয়েছে। তাই আবারও বলছি, এই সমস্ত স্ক্যামারদের থেকে সচেতন থাকুন। তো এই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই তথ্যটা আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।